তৈরি পোশাক রপ্তানিতে বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। বাংলাদেশের সবচেয়ে বড় বাজার ইউরোপ ও আমেরিকায়। অস্ট্রেলিয়ায় তৈরি পোশাকের বাজার প্রায় $22 বিলিয়ন। তবে দেশটিতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি $1 বিলিয়নেরও কম। এই শিল্পের সম্ভাবনা ও প্রতিবন্ধকতা নিয়ে সিডনিতে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস এক্সপোতে আয়োজন করা হয় সেমিনারের। ব্যবসায়ী প্রতিনিধিরা জানান, অস্ট্রেলিয়ায় বাংলাদেশি পণ্যের ব্যাপক সম্ভাবনা আছে। পরিবেশ বান্ধব পোশাক শিল্প গড়ে তুলতে কাজ করছেন তারা। We need a lot of initiative from Bangladesh side as well as from Australian side to really know each other better. Right now I think the networking is the main issue and the Australian market better. এ সময় এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, কেবল তৈরি পোশাক নয়, অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করা গেলে অন্যান্য পণ্য রফতানি বাড়ানো সম্ভব। The other challenges, seriously, what I'm facing is visa issue. Like getting Australian visa is a bit time consuming for us. প্যানেল আলোচনায় বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাড়ানোর সহযোগিতার আশ্বাস দেন অস্ট্রেলিয়ার বাণিজ্য বিষয়ক শ্যাডো মিনিস্টার। একই সুরে কথা বলেন বাংলাদেশের অস্ট্রেলিয়া হাইকমিশনের বাণিজ্য প্রতিনিধিও। Bangladesh, has a unique advantage. Its garment sector is already global, what I've mentioned brands before, and it is rapidly upgrading its standards, sort of in response to expectations and international demand. There's an opportunity for Australian businesses to look at and then potentially expand their operations and grow in Bangladesh and build out their existing Australian businesses. অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের আয়োজনে বিজনেস এক্সপোতে পণ্য প্রদর্শনী ছাড়াও 2 দিনে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বিষয়ে 5টি সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। অস্ট্রেলিয়ান বাজারে অন্তত কয়েক ডজন পোশাকের ব্র্যান্ড কাজ করে। এর প্রায় পুরোটাই চীনের দখলে। এই চীনের আধিপত্যর জায়গা থেকে বাংলাদেশকে পোশাকের জায়গায় ভাগ বসাতে হলে বাংলাদেশের উচ্চমানের পোশাক যেমন তৈরি করতে হবে, তেমনি মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডটি এই অস্ট্রেলিয়ান বাজারে আরও বেশি প্রাধান্য দিয়ে বাজারজাত করতে হবে, এমনটাই বলছেন সেমিনারের আলোচকরা। সানবীর রূপল, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া।